আসসালামু আলাইকুম। দেখেন এসিটা কি অবস্থা, একবারে পুরোটাই আইস ধরে গেছে। এমনভাবে আইস ধরছে, এটা কিন্তু পুরোটাই আইস, বাতাস হাওয়া কিছুই নেই। এটাকে আমি এখন ঠিক করব। সমস্যা হলো যে এটা খুলতে হবে, খুলে ঠিক করতে হবে। এটাকে আমি এখন ওই যে যে স্ক্রুটা আছে, স্ক্রুটা আমি এখন খুলে নেব। খুলে নেওয়ার পরে তারপরে ইন্ডোটাকে আলাদা করব। গ্যাসটা বন্ধ করে নিয়েছিলাম, তারপরেও হালকা একটু গ্যাস ছিল, যার কারণে এই গ্যাসটা বাড়িয়ে গেল। সমস্যা নাই তাতে। এটাকে আমি এখন আলাদা করে নেব। ওকে, আর স্ক্রুটা খুলে নিচ্ছি। এখন এটাকে আমি ইন্ডো আলাদা করে নিয়ে যাই, ইন্ডোটাকে ধুয়ে দেবো আর কি, পরিষ্কার করে দেবো আর কি। এই আইসগুলো সারাইতে হবে এবং ইনডোরের ভিতরে অনেক ময়লা আছে, সেটাও সারাইতে হবে। আমার এই হানিফ ইলেকট্রিক পেজে নতুন হলে পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। তো দেখতে থাকেন, আমি কাজটা করি আর কি। এটাকে আমি খুলে নিয়ে আসলাম টয়লেটের ভিতরে। এখন এটার আগে এই যে যেহেতু ফ্যানের যেহেতু আইস ধরে গেছে, ফ্যানের শক্তি নাই, এটাকে ধোয়ার আগে আরেকটা কাজ করতে হবে। সেটা হলো ফ্যানের এই ভিতরে একটা ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটার পাল্টে দিতে হবে। তো এটাকে আমি খুলে নিয়ে ক্যাপাসিটার আগে পাল্টাবো, ততক্ষণ আইসটা একটু কমে যাক। কি অবস্থা, এরকম কথা হলো কিভাবে আইস ধরে গেছে পুরাটা এসির একবারেই। তো আমার এই হানিফ ইলেকট্রিক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজ ফলো করে দিবেন, ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে যেন তুলে ধরতে পারি। ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আপনারা দেখেন, আমি এটাকে বোর্ড খুলে নিই।
এটা আমি বোর্ড খুলে নিলাম। এটার আমি বোর্ড খুলে নিচ্ছি। এটার আমি যেটা করব সেটা হলো যে এই যে বোর্ডের যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটা হচ্ছে 1.2 UF, 1.2 UF। এটাকে দিব হলো 1.5 UF। তার কারণ যেহেতু ইন্ডোটা ফ্যানটা একবারেই নর্মাল, যার কারণেই একবারে আইস ধরে মানে ইয়ে হয়ে গেছে। তো আমি এটাকে পাল্টে নিই ততক্ষণ আইসটা একটু কমুক। এই যে এই ক্যাপাসিটারটা আমি পাল্টে দেবো, এটা নতুন, এটা 1.5, আর আগেরটা ছিল 1.2 UF। ওকে, এটাকে লাগিয়ে দিলাম। একটু আগে এটা কেমিক্যাল দিয়ে রাখছিলাম, কেমিক্যাল এখন নরম হয়ে গেছে, পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। দেখেন কি রকমের ময়লা বাইরে হইতেছে। আইস মোটামুটি শেষ হয়ে গেছে। এখন পানি দিয়ে ধুয়ে দিলে ভিতরের ফ্যানটা পরিষ্কার হয়ে গেলে তখন ইনশাল্লাহ হাওয়াটা একটু বেশি হবে। তো এই ছিল মানে আইস সারানোর বুদ্ধি, এবং ময়লা পরিষ্কার করার জন্য কেমিক্যাল দেওয়া হয়। ওকে, এটা ধোয়া হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা বার হয়ে যাওয়া পর্যন্ত, পানি নিংড়ে যাওয়া পর্যন্ত। তারপর এটাকে আবার লেদে লাগিয়ে দিব পুনরায়। ওকে, এটা আবার নিয়ে আসলাম ঘরের ভিতরে এটা লাগিয়ে দেওয়ার জন্য। তো এটাকে আমি এখন লাগিয়ে দিব। তারপরে আবার স্ক্রু সব কিছু যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দিয়ে এটাকে আবার অন করে দেখবো ইনশাল্লাহ চলে কিনা। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমরা ভিডিও বানাতে উৎসাহিত পাই না। তো দেখতে থাকুন, আমি এটাকে সেটিং করে দিব।
ওকে, আর স্ক্রু সব সুন্দর করে লাগাই দিছি। এখন বোর্ডটাকে বসাই দেবো। বোর্ড যেটা খুলে আর কি ক্যাপাসিটি পাল্টাইছিলাম ওটা আর কি বসাই দেবো। দেওয়ার পরে চালু করে দেখবো ইনশাল্লাহ চলে কিনা। এটার বোর্ড যে কটা সকেট যেখানে যেখানে যেভাবে সেটিং ছিল সেভাবে আবার সেটিং করে দিতেছি। ওকে, এটার বোর্ড সুন্দর করে বসাই দিয়ে সব কিছু সেটিং করে দিচ্ছি। এখন একবার টেস্ট করে দেখবো চলে কিনা। এই যে এখন অনেক সুন্দর ঠান্ডা মানে বাতাস হয়েছে আর কি। ওকে, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।